এশায়ার যদি হয়েই যায় হোক, আমরাও চাই, কি বলছেন আপনারা বলুন, হোক। যদি হয়ে যায় বনগা থেকে নিয়ে ত্রিপুরা পর্যন্ত 2200 বর্গ কিলোমিটার একজন হিন্দু ভাই ভারতের জমিনে থাকতে পাবে না। যদি বলেন কেন, ওদের ডকুমেন্টস নেই, ডকুমেন্টস নেই। আজকে আমি আপনাদেরকে বলবো, শুনেলেন, অত সহজ নয়, অত সহজ নয়। ভারতবর্ষের পার্শ্ববর্তী, পশ্চিম বাংলার পার্শ্ববর্তী যে রাজ্য আসাম, আমরা জালসাই যাইবা এনআরসি করতে গেল মুসলমানদেরকে বিপক্ষে ফেলে দেওয়ার জন্য। আল্লাহর রহম করম, এনআরসি করতে গিয়ে দেখছে 24 লাখের মধ্যে 19 লাখই ওরা। কলাক থাকলো, কলাক 5 লাখ, আর 5 লাখের মধ্যে খালি মুসলমান নয়, ওর ভিতরে আরো অন্য অন্য জাতি ঢুকিয়েছে। চিন্তা নেই বাবা, আজকে যদি পশ্চিম বাংলায় এশায়ার হয়ে যায়, এটা আমি আপনাদেরকে বুক চেঁচিয়ে বলে দিয়ে যাচ্ছি, এখানে ইউটিউব হচ্ছে, সারা পশ্চিম বাংলায় বলছি বাবা, শুনেলেন ভালো করে। আল্লাহর রহম করম, 100তে 2 জন মুসলমানও পাওয়া যাবে না। আর ওদের যদি দেখতে চাই 98% চলে যাবে বাদ। এ দেখেন মেদিনীপুর, শুভেন্দুরগড়, মেদিনীপুর জেলা টাউনে 250 খান বাড়ি বাবজি, তাদের কোনো ডকুমেন্টসই নাই, তারা ওরা মুসলমান নাই। এ বাবজি আমি একটা কথা আপনাদেরকে বলবো, দরদি মুসলমান শুনেলেন, এটা তাদের উদ্দেশ্য নয় বাবা। একটাই উদ্দেশ্য হলো ইসলামকে মিটিয়ে দিতে হবে, কোরআনকে মিটিয়ে দিতে হবে, মুসলমানদেরকে মিটিয়ে দিতে হবে। আমি আপনাদেরকে বলি বাবা, কোরআনের মালিক কে? জোরে বলুন, কোরআনের মালিক কে চিলিয়ে বলুন। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ বলে, ও বেঈমান কাফিরের দলেরা, শুনেলে, তোরা যদি চেষ্টা করবে কোরআনকে মিটিয়ে দিব, ইসলামকে মিটিয়ে দিব, পারবে না। এ কোরআনের মালিক হলাম আমি আল্লাহ, এ ইসলামের মালিক হলাম আমি আল্লাহ। ইসলামের মালিককে? জোরে বলুন। ফেরাউন চেয়েছিল ইসলামকে মিটিয়ে দিবে, ইসলাম মিটিয়ে দিতে চেয়েছিল, নমরুদ চেয়েছিল মিটিয়ে দিবে। আল্লাহ বলে, ফেরাউন বেশি কায়দা করবি না, আমি আল্লাহ তোকে মিটিয়ে দিব। সে ফেরাউনকে আল্লাহ মিটিয়ে দিয়েছে দুনিয়া থেকে। ইসলাম ছিল, এখনো আছে, আগামী তো থাকবে, কেউ ইসলামকে শেষ করতে পারবে না। এ মুসলমান দরদি, আমি আপনাদেরকে বলি, একটু কথা শুনেলেন, আসুন আমরা কোরআনওয়ালা হয়ে যাই, ইসলামওয়ালা হয়ে যায়। গোটা পৃথিবীর বেঈমানরা যদি একদিকে হয়ে যায়, ইনশাআল্লাহ মুসলমানদের কেউ ক্ষতি করতে পারবে না, মুসলমানদের কোরআনকে শেষ করতে পারবে না। ভারতবর্ষের জমিনে আর একটা দল কিন্তু 200 বছর রাজত্ব করেছিল, সে দলটার নাম হলো ইংরেজ রে বাবা। ভারতের জমিনে 200 বছর রাজত্ব করেছিল, ঠিক তারা চলছিল বাবা। যেদিন থেকে মুসলমান বিরোধী শুরু হয়ে গেল, যেদিন থেকে কোরআনের বিরোধিতা শুরু হয়ে গেল, আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিন থেকে ঝাঁটিয়ে ভারত থেকে বের করে দিল। তার কারণ আপনারা শুনেলেন, ইংরেজ দেশে দেশে গিয়ে কোরআন কিনতে চেয়েছিল, বিনিময়ে পয়সা দিয়েছিল, তারপরে কোরআন কিনে নিয়ে তারা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে তারা নীল নদে ফেলে দিয়ে কোরআনকে শেষ করতে চেয়েছিল। কিন্তু না না, এইরকম মাদ্রাসায় যখন চলে এলো, আসার পরে বললো, গে মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, হেড মাওলানা কারা? বলে আমরা। বলে কি হলো? বলে আপনাদের কোরআনগুলো পুরনো হয়ে গেছে, আমরা নতুন করে বান্ডিং করব, করার পরে আবার তোমাদের কাছে দিয়ে যাব। মাওলানা বলল, বেঈমান, এ কোরআন পুরনো, কোরআন লিবি, জ্বালিয়ে যা। কিন্তু ইংরেজ শুনেলে, এই মাদ্রাসায় কোরআনের মেশিন আছে, তুই জানিস?
কি গো কোরআনে মেশিং আছে কিনা? জোরে বলুন না কেন? বলে কোরআনের আবার মেশিং হয় নাকি? বলে হ্যাঁ। বলে দেখবি বল? বলে হ্যাঁ দেখতে চাই। ওই দেখি যখন বলা, হুজুর ডাক দিয়ে বলে কই রে বাবা, এক থেকে 10 পারা শুনিয়ে দে রে বেটা। শুনিয়ে দেওয়া হলো। আর একজনকে ডাক দিয়ে বলে রে বেটা তুই 10 থেকে 20 পারা শুনিয়ে দে। এরকম করে 3 জন কোট 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 করে কোরআন যখন শুনিয়ে দিল, ইংরেজ বলে দিল সর্বনাশ, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। বলে কেন যাবে না? এ কোরআন মুসলমানরা সিনার ভিতরে ভরে নিয়েছে। এ মুসলমান, আজকে যারা মুসলমানের বিরোধী করেছে, কোরআনের বিরোধী করেছে, ইসলামের বিরোধী করেছে, আল্লাহ তাদেরকে দুনিয়া ও জমিনে ধ্বংস করে দিয়েছে। কিছুদিন আগের একটা ঘটনা শুনলেন, দিল্লির জমিনে অসীম রেজা বলে একজন বেয়াদব ছিল বাবা, ইসলামের বিরোধী করে কোরআনের ভুল ধরে বলেছিল কোরআনের 26টা আয়াত বাদ দিতে হবে। সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছিল। ওলামায়ে দেওবন্দের নেতৃত্বে, দারুল উলুম দেওবন্দের নেতৃত্বে এটা বাধা দেওয়া হলো। সেই ওয়াসিম রেজাকে খুঁজে পাওয়া যায় না বাবা। এখন বেরোনোর মতন তার কোনো ক্ষমতা নাই। আজ আমি বলবো বাপরে, এ দরদি মুসলমান, এ কোরআন আল্লাহ বানিয়েছে, এ কোরআন নবীর উপর অবতীর্ণ হয়েছে, এ কোরআন নবীর উপর অবতীর্ণ হয়েছে বাবা। এ কোরআনের দায়িত্ব তিনি নিজেই নিয়েছেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ বলেছে কোন রকম ক্ষমতা কারো কিছুই নাই, আমি আল্লাহ এই কোরআনের দায়িত্ব দিলাম। আমি কি দিয়ে কোন দিক দিয়ে হেফাজত করব, একে পৃথিবীর কোনো বেঈমান বুঝতে পারবে না। মুসলমান দরদি আমার ভাইরা, আজকে আমার জানটা জুড়িয়ে গেল। আজকে জুড়িয়ে গেল কেন? এই সোনাটিকুরির মানুষ, এলাকার মানুষদেরকে নিয়ে, 20-22টা সমাজের মুসলমানদেরকে নিয়ে আজকে কোরআনের আলোয় আলোকিত একটা মাদ্রাসা করতে চাই। আমার পূর্বে সভাপতি গোলাম মোস্তফা সাহেব, তিনি সভাপতি, আজকের তা নয়। উনি তো একজন পশ্চিমবঙ্গের সব থেকে নামকরা বক্তা। তিনি বললেন আজকে একটা কোরআনের আলোয় আলোকিত হওয়ার জন্য মাদ্রাসা করেছে। এখানে আলেমে দ্বীন, হাফেজে কোরআন তৈরি হবে। এই এলাকায় আল্লাহর রহমত বর্ষণ হবে। সুবহানাল্লাহ বলবেন না? এ বাবা, যে দেশে মাদ্রাসা থাকে, যেখানে কোরআন তেলাওয়াত হয়, ওই এলাকা জুড়ে আল্লাহ তার বালা মুসিবতকে দূর করে দেয়। বলুন সুবহানাল্লাহ। কোরআনের কত মূল্য, এটাই তো বেঈমানরা সহ্য করতে পারে না। বলে মুসলমানদের মেন গাইড বুক হলো কোরআন। মুসলমানদের কাছ থেকে কোরআনকে যদি তুলে দিতে পারি, মুসলমানদের কাছ থেকে যদি কোরআনকে মুছে দিতে পারি, মুসলমানদের কাছ থেকে যদি কোরআন শেষ করে দিতে পারি, তাহলে মুসলমানদের আর কোনো ক্ষমতা থাকবে না। কিন্তু আমি বলবো, ও বিশ্বের বেঈমানেরা, ভালো করে শুনেলে, তারা সমস্ত পৃথিবীর কোরআন গুলাকে যদি পুড়িয়ে দিস, পৃথিবীর কোরআন গুলাকে শেষ করে দিস, খালি হাফেজে কোরআনটা যদি বেঁচে থাকে, গোটা পৃথিবীর জমিনে সেকেন্ডের মধ্যে কোরআন তৈরি হয়ে যাবে। যাবে না? যাবে না? জোরে বলুন, যাবে কিনা? এ মুসলমান, গত কয়েকদিন 4 দিন আগে একটা জলসা করলাম মুর্শিদাবাদের মাটিতে বাবা। এই মুর্শিদাবাদের মাটিতে সেই গ্রামটার নাম করে বলে দিচ্ছি বাবা, দৌলতাবাদ থানা। 5 জন ছেলেকে পাগড়ি আমি নিজে পরিয়ে দিলাম। এতটুকুন একটা ছেলে, যার মাত্র 6 বছর বয়স হয়েছে বাবা, আমি দেখলাম তার মাথায় পাগড়ি পরিয়ে দিলাম। আমি অবাক হয়ে গেলাম, চোখের পানি ধরে রাখতে পারলাম না। হায়রে আল্লাহ, এতটুকুন বাচ্চা, যে ছেলেটা মায়ের কোলে থাকবে, মায়ের কোলে আদর খাবে, যত্ন করবে, ঘুরবে, আর ওই মাদ্রাসার ডাল ভাত, ওই আলু ভাত খেয়ে আজকে মাত্র 6 বছরের একটা বাচ্চা, যার এখনো পর্যন্ত দুধের দাঁত ভাঙেনি, সেই বাচ্চাটা 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। আমি বললাম কি করে হলো এতটুকুন ছেলে? হুজুররা বলল, হুজুর গো, খালি 30 পারা হাফেজ না,
আজকে 15 দিন ধরে এক জায়গায় বসে এক জায়গাতে বৈঠক শুনিয়েছে টুকি বাচ্চা দমে 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 শুনিয়েছে গোটা 30 পাড়ার ভিতরে মাত্র 6টা জায়গা তার ছেড়ে গেছে। এদিকে 4টে কানে কথা বলছেন। আমাদের দেশে মাস্টার ডাক্তার উকিল জজ ব্যারিস্টার এমএ বিএ ডিএড যারা করেন একজনা বলতে পারবে বুকে হাত দিয়ে যে আমার একটা বই গোটা মুখস্থ আছে? কোন বই? কোন বই? এই যে 2 টাকা দামের সে কি বই গেল আমরা পড়তাম আগে ও আ ক খ ধারাপাত বর্ণ পরিচয় এ বাবা তো 4 পৃষ্ঠা। কোন মাস্টার ডাক্তার এতদিন বড় ইঞ্জিনিয়ার ওর ক্ষমতা আছে মুখস্থ শোনাতে পারবে? কিন্তু একটা 6 বছরের বাচ্চা এত বড় মোটা কিতাব এত বড় মোটা কোরআন যার ভিতরে 6066টা আয়াত যার ভিতরে 114টি সূরা ওই ছেলেটা যখন বুকের সেনার ভিতরে ভরে নিয়েছে কোরআন তেলাওয়াত করলো তো সুন্দর করে তেলাওয়াত করলো মনে হচ্ছে ওই কারি বাসির তিনার মতন সুন্দর করে কেরাত করলো। সেই দিন মজলিসে এমন একটা লোক ছিল না তো হয়ে ওই বাচ্চার দিকে তাকাই না। আজ আমি বলবো বা আল্লাহ কোরআন কার দ্বারাই কিভাবে হেফাজত নিবে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। আজকে কোরআন এই কোরআনের জন্য সাহাবারা মার খেয়েছে রক্ত দিয়েছে বিবিকে বেও করে দিয়েছে বাবা। খালি সাহাবারাই না যার উপর কোরআন অবতীর্ণ হলো যে বিশ্ব নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন তিনিও পর্যন্ত কাফিরদের হাতে নির্যাতিত হয়েছেন। তিনার উপর স্টিম রুলার চলেছে তাইফের ময়দানে তিনি রক্ত দিয়েছেন উহুদের প্রান্তে তিনি মার খেয়েছেন। খালি মারি না এই কোরআনের জন্য তিনি নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় গিয়েছে। গজল আছে না নাই? জোরে বলুন। আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মেলার শেখে মেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী নবী বলে হযরত আলী আজ বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। এ মুসলমান দরুদি আমার ভাইয়েরা প্যারা নবী ইসলামের জন্য কোরআনের জন্য দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কাফের বেঈমানদের কাছে নির্যাতিত হয়েছেন। তিনি তো মাসুম তিনি তো বেগুনাহ যাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। তারপরও উম্মতের জন্য দয়ার নবী মায়ার নবী তিনি কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য কাফেরদের উপর কাফেরদের নির্যাতন সহ্য করে এমনকি নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা চলে গেছে। এ বাবা মক্কা থেকে মদিনায় চলে গেছে কিন্তু এই মদিনায় যেতে গিয়েও মেলা বাধা হয়েছে না হয় নাই? জোরে বলুন। রাসূলুল্লাহকে যেতে দেবে না মেরে দিবে? আচ্ছা বলুন তোমার নেওয়ালাকে একটু জোরে বলুন না কে? জিন্দা রাখনেওয়ালা কে? আল্লাহ যাকে মারে পৃথিবীর কেউ নাই তাকে বাঁচাতে পারে। আল্লাহ যাকে বাঁচিয়ে দেয় পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে মেরে দেয়। ঠিক না বেটে জোরে বলুন।
আল্লাহর নবী সিজদায় পড়ে গেলেন, মাবুদ গো আমি কি করে মক্কা ছেড়ে মদিনার পথে যাব, আল্লাহ তুমি একবার বলে দাও। আল্লাহ বলেন, নবী আপনি কোনো টেনশন করবেন না, সবের মালিক আমি, ইজ্জত বেইজ্জতের মালিক আমি আল্লাহ। কোরআন প্রমাণ করেছে বাবা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কবি কি বলে, রাজ্যমান সিংহাসন সবই করে দান, আর সাখান শাহী কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে পুরকে করে দান, আর ভাঙা গড়ার পৃথিবীতে এই তো তার কাম। কত হাজার টাকা কত জন এলো, সারাদিন কেটে কেহ হারে রাই, কেহ বা 1000 টাকা পাইবি না মাহিনাতে, আর কেহ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। মুসলমান, আল্লাহ বললেন নবী আপনি কোনো টেনশন করবেন না। নবী গো আপনি এক মুঠো বালি তুলুন আর তাশাহুদ পড়ে কাফিরদের মাথাতে ছিটিয়ে দিন। ওগো নবী আপনি ছিটিয়ে দিতে দেরি, আর কাফিরদের চোখ দুটো আমি আল্লাহ বন্ধ করতে দেরি নাই। প্যারা নবী এক মুঠো বালি তুলে নিলেন, তাশাহুদ পড়ে কাফিরদের মাথায় ছিটিয়ে দিলেন, চোখ দুটো বন্ধ হয়ে গেল। আল্লাহ বলেন নবী গো শুনলেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন আল্লাহ রামা। নবী গো আপনি বালি গেলে নিক্ষেপ করে দিলেন, আমি আল্লাহ তাদের চোখ দুটো বন্ধ করে দিলাম। ওগো রাসূল আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান। প্যারা নবী হযরত আবু বকরের কাছে গেলেন, আবু বকরকে ডাক যখন দিয়ে দিলেন, আবু বকর বলে লব্বাইক সাদিক ইয়া রাসূলুল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নবী গো, আবু বকর বললেন লব্বাইক সাদিক ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ বললেন, আবু বকর রে তুমি কি ঘুমাও না? ইয়া রাসূলুল্লাহ খোদার কসম করে বলি নবী গো আপনার পায়ে তুলে আমার জীবনটা কুরবানি হয়ে যায়, আমি আপনাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। ওগো রাসূল আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, আমি আবু বকর একটা মিনিটের জন্য বিছানায় ঘুমাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নবীর প্রেমিক, হাদিসের মধ্যেও বলেছে, কোরআনের মধ্যেও আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে নবী গো তারা যদি আমি আল্লাহকে তারা পেতে চায়, তারা যদি জাহান্নাম থেকে বাঁচতে চায়, ওগো নবী আপনাকে তারা মহব্বত করবে, অনুসরণ করবে, ভালোবাসবে। তারা যদি আপনাকে ভালোবাসে